বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন দেহতত্ত্ব ও আত্মতত্ত্বের গভীর দর্শন নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন দেহতত্ত্ব ও আত্মতত্ত্বের গভীর দর্শন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। দেহতত্ত্ব ও আত্মতত্ত্বের গভীর দর্শন নিয়ে আলোচনায় কাম ও প্রেমের সংযোজন অপরিহার্য। কারণ কাম ও প্রেম হলো দেহ ও আত্মার সংযোগ স্থল। কাম শুধু শারীরিক আকাঙ্ক্ষা নয়, এটি আধ্যাত্মিক শক্তির একটি প্রকাশ। আর প্রেম হলো সেই শক্তি যা দেহ ও আত্মাকে এক সূত্রে বেঁধে রাখে। নারী ও পুরুষ উভয়ের জীবনে কাম ও প্রেমের ভূমিকা অপরিসীম, কিন্তু নারীর ক্ষেত্রে এই দুটি শক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নারীর দেহ ও আত্মাই হলো প্রেম ও কামের পবিত্র মন্দির। নারীর দেহের নিগূঢ় রহস্য হলো এর সৃষ্টিশীলতা ও পবিত্রতা। নারীর দেহ হলো সেই পবিত্র ক্ষেত্র যেখানে কাম ও প্রেমের মাধ্যমে নতুন জীবন সৃষ্টি হয়। এই সৃষ্টিশীলতা শুধু শারীরিক নয়, এটি আধ্যাত্মিকও বটে। নারীর দেহের মধ্যে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য, এবং এই রহস্য উপলব্ধি করার মাধ্যমে নারী ও তার আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে পারে। কাম ও প্রেমের সঠিক ব্যবহারের মাধ্যমে নারী তার দেহের এই নিগূঢ় রহস্যকে উপলব্ধি করতে পারে। লালন সাইজি বলেছেন, কামের গাঠে আছে রে সেই ঠিকানা, খুঁজে দেখ না তারি। এই কথার মধ্যে কামের গভীর রহস্য লুকিয়ে আছে। কাম শুধু শারীরিক আকাঙ্ক্ষা নয়, এটি আধ্যাত্মিক শক্তির একটি প্রকাশ। নারীর দেহের মধ্যে লুকিয়ে থাকা কামের শক্তি হলো তার সৃষ্টিশীলতার মূল উৎস। যদি নারী এই কামের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সে তার দেহের প্রকৃত শক্তিকে জাগ্রত করতে পারে। কিন্তু যদি এই শক্তিকে ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে তাহা নারীর দেহ ও আত্মার ক্ষতি করে। প্রেম হলো সেই শক্তি যা কামকে পবিত্র করে। প্রেমের মাধ্যমে নারী তার দেহ ও আত্মার সংযোগ স্থাপন করতে পারে। প্রেম শুধু একটি মানসিক অনুভূতি নয়, এটি আধ্যাত্মিক শক্তির একটি প্রকাশ। নারীর দেহের মধ্যে লুকিয়ে থাকা প্রেমের শক্তি হলো তার সৌন্দর্য ও যৌবনের মূল উৎস।
যদি নারী এই প্রেমের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে তার সৌন্দর্য যৌবন চিরস্থায়ী হয়ে উঠবে। নারীর দেহের নিগূঢ় রহস্য আরো গভীরভাবে বুঝতে হলে আমাদের দেহের 7টি চক্র সম্পর্কে জানতে হবে। এই চক্রগুলি নারীর দেহের শক্তির কেন্দ্র বিন্দু। কাম ও প্রেমের শক্তি এই চক্রগুলিকে জাগ্রত করে। যদি নারী এই চক্রগুলিকে সঠিকভাবে জাগ্রত করতে পারে তাহলে তার দেহের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত শক্তি মুক্ত হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দি যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।